যখন একের পর এক ফিলিস্তিনের উপর দিয়ে রক্তের হোলি খেলছিলেন ইসরায়েলে, তখন ঘুমিয়েছিলেন মুসলিম দেশগুলো। তবে এবার একটু জেগে উঠেছে। গাজা ইসরায়েলের মধ্যে চলমান আগ্রাসন বন্ধের দাবিতে একজোট হয়েছেন মুসলিম দেশগুলোর নেতারা। ইরাক আরব লীগের সম্মেলনে যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মেলনে যুদ্ধ বন্ধের বিশ্বে নেতাদের চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন অন্তত 20টি আরব দেশ। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, মিশর, জর্ডান, লেবানন। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি গাজার বর্তমান পরিস্থিতিকে দুঃস্বপ্ন ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন ফিলিস্তিনিরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজাবাসীকে টার্গেট করে বর্বরতার সর্বোচ্চ চিত্র দেখানো হচ্ছে। এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের প্রতি গাজার রক্তপাত বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী দেশটির উদ্যোগে আরব দেশগুলোর ঐক্যকে শক্তিশালী করতে 18টি উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি বড় উদ্যোগ হল গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল গঠন করা এবং ইরাক গাজার পুনর্গঠনের $2 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে এই সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী ফেন্দু সানচেজ এবছরের আরব লীগের সম্মেলনে একমাত্র ইউরোপীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ইসরায়েলের উপর চাপ বাড়ানোর পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন ফিলিস্তিনে রক্তপাত চলছে এবং বিশ্ব নেতাদের উচিত এটিকে উপেক্ষা না করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার বর্তমান পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করছেন। তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অস্ত্র জমা দেওয়ার আহ্বানও জানিয়েছেন। নিউজ বাংলা 29।